আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি দারুণ একটা রেসিপি দেখাবো। এটাও আমার একটা এক্সপেরিমেন্ট ছিল, বাট এমন ফলাফল পাবো কল্পনাও করিনি। সো কি হয়েছে জানতে সাথেই থাকুন। বাই দ্য ওয়ে, রিভিউ অফ রেসিপি চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে তৈরি করব পাউরুটি। তার জন্য মেজারমেন্ট কাপে 2 কাপ পরিমাণ বা 250 ml এর কাপে 1 কাপ ময়দা নিয়েছি। এখন এতে সব ইনগ্রিডিয়েন্টস অ্যাড করব। এতে দিব 3 টেবিল স্পুন চিনি, 3 চামচ পাউডার মিল্ক, হাফ চামচ লবণ, 1 চামচ ইস্ট দিয়ে শুকনো উপকরণগুলো সব মিশিয়ে নেব। দেন এতে 2 চামচ ঘি দিয়ে মিক্স করে নেব। এবার এতে কুসুম গরম পানি দিয়ে সফট ডো তৈরি করে নেব। পানিটা বুঝে বুঝে আস্তে করে দিতে হবে। দেন আরো 1 চামচ ঘি দিয়ে 10 থেকে 12 মিনিট খুব ভালোভাবে মথে নেব। এখন এই খামিরটাকে 2 থেকে 3 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। গরম জায়গায় ঢেকে রাখতে হবে। 3 ঘন্টা পর পাউরুটির খামির দ্বিগুণ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার এটা আবারও হাতে সামান্য ঘি দিয়ে মথে নিব। দেন এমন শেপ দিয়ে দিব। এখন এটাকে পাউরুটি বেক করার পাত্রে রেখে দিলাম। এটা আবার 1 থেকে 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব, একদম ফুলে যাওয়া পর্যন্ত। ফাইনালি এটা এমন হয়েছে, দেখুন। এবার পাউরুটির কালার আনার জন্য খামিরের উপর ডিমের কুসুম ব্রাশ করে নিয়েছি। এখন মিডিয়াম লো হিটে পাউরুটি বেক করে নিব। মাঝখানে দেখলাম এতে কালার আসেনি এখনো, তাই আরো একটু কুসুম ব্রাশ করে দিয়েছি। এই তো আমার পাউরুটি রেডি। এটা এত বেশি সফট এবং এত সুন্দরভাবে তৈরি হয়েছে যে আমি নিজেই অবাক হয়ে গেছি। এটা সত্যিই দারুণ ছিল। দেখেই বুঝতে পারবেন কতটা পারফেক্ট এবং সফট হয়েছে। অবশ্যই অবশ্যই এটা একবার হলো ট্রাই করে দেখবেন। দোকানের পাউরুটি আর খেতে হবে না, আই থিংক।
আমার মনে হয় এটাকে র্যাঙ্কিং হিসাবে 10-এ 1000 দেওয়া যায়। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।